গাইজ আপনারও কি কখনো এমন হয়েছে ধরুন কারোর সঙ্গে বসে আপনি কোনো একটা টপিক নিয়ে ডিসকাস করছেন, কিছুক্ষণ পরেই যখন আপনার মোবাইল ফোনটাকে ওপেন করলেন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে আপনাকে ওই সকল অ্যাডস বা বিজ্ঞাপনগুলিকে দেখানো হচ্ছে যেই টপিকটা নিয়ে আপনি কিছুক্ষণ আগেই ডিসকাস করেছিলেন কারোর সঙ্গে। যদি এমন কিছু আপনার সঙ্গে হয়ে থাকে তাহলে আপনার মনেও কোশ্চেন আসতে পারে, তাহলে কি গুগল বা মোবাইল আমাদের সমস্ত কনভারসেশনগুলিকে রেকর্ড করছে, শুনছে, নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে? তো এই ভিডিওতে আমি এই টপিকটাকে নিয়ে ডিটেলসে ডিসকাস করব এবং এটাও বলবো এর রিয়েলিটি কী রয়েছে। এবং ভিডিও শেষে আপনাকে এমন একটা মোবাইলের সেটিংস দেখাবো যে সেটিংসটা দেখার পর আপনি নিজেই বুঝতে পারবেন যে গুগল আমাদের কনভারসেশনগুলিকে কীভাবে ব্যবহার করছে। ঠিক আছে, অনেক ইউজফুল এবং নলেজেবল ভিডিও, অবশ্যই আপনার ভিডিওটা কাজে লাগবে। যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন এই টাইপের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। ঠিক আছে, চলুন এখন আমরা ভিডিওটাকে কন্টিনিউ করি। তো আমি শুরুতেই ক্লিয়ার করে দিচ্ছি, দেখুন এমন কোনো কিন্তু প্রুফ এখনও পাওয়া যায়নি যে গুগল বা মোবাইল আমাদের সমস্ত প্রাইভেট কনভারসেশনগুলিকে রেকর্ড করছে। ঠিক আছে, বাট এর পিছনে কিছু রিয়েলিটিও রয়েছে। দেখুন, যদি আপনি রিসেন্টলি কোনো ওয়েবসাইট ভিজিট করে থাকেন, কোনো ই কমার্স সাইটে আপনি কোনো একটা প্রোডাক্ট সার্চ করে থাকেন, ইউটিউবে আপনি যে সকল ভিডিওগুলিকে দেখেন, অথবা গুগলে আপনি কোনো একটা ডাউট ক্লিয়ার করার জন্য কোনো কিওয়ার্ড সার্চ করে থাকেন, বা আপনার মোবাইলের লোকেশন অন করা থাকে, এই সকল বেসিক অ্যাক্টিভিটিগুলি যদি আপনার মোবাইলে আপনি করে থাকেন তাহলে এগুলির রেকর্ড কিন্তু রাখা হয়। আর বিভিন্ন ব্র্যান্ড বা কোম্পানিগুলি, ঠিক আছে, এই সকল রেকর্ডের উপর বেস করে আপনার সামনে অ্যাডসগুলিকে রান করায়, বিজ্ঞাপনগুলিকে রান করায়। ঠিক আছে, এটা কিন্তু রিয়েলিটি। বাট এর পিছনে আরও একটা সিক্রেট রিয়েলিটি রয়েছে যেটা হয়তো বা অনেকেই জানেন না, যে আমাদের মোবাইলে এমন একটা সেটিংস রয়েছে যার নাম ভয়েস অ্যান্ড অডিও অ্যাক্টিভিটি। এই সেটিংসটা যদি আপনার মোবাইলে অন করা থাকে তাহলে অবশ্যই কিন্তু এক্ষেত্রে আপনার মোবাইলের সারাউন্ডিংসে যে সকল কনভারসেশনগুলি হচ্ছে সেগুলির উপর বেস করে আপনার সামনে অ্যাডসগুলিকে দেখানো হয়। তো এই সিক্রেট সেটিংসটা অবশ্যই আপনার মোবাইলে এনেবল আছে কিনা চেক করে রাখা প্রয়োজন এবং এটাকে অফ করেও রাখা প্রয়োজন। কারণ দেখুন, কোন জিনিসটা আপনি গুগলের সঙ্গে শেয়ার করবেন সেটা জানা এবং ওই জিনিসটা যেটা আপনি শেয়ার করতে চান না, প্রাইভেট, সেটাকে প্রোটেক্ট করে রাখা কিন্তু আপনার প্রয়োজন। তো এর জন্য আপনাকে অবশ্যই সেটিংসটাকে জানতে হবে। তো এর জন্য আমি দেখাচ্ছি আপনাকে কী করবেন। তো এই সেটিংসটা আপনার মোবাইলে অন রয়েছে কিনা সেটা চেক করার জন্য বা অফ করার জন্য সিম্পল আপনার মোবাইলের সেটিংসটা ওপেন করে নেবেন। ঠিক আছে, সেটিংসটা ওপেন করার পর একেবারে নিচে আসবেন, এখানে গুগল অপশন থাকবে, গুগলের উপর ক্লিক করবেন। এরপর আপনার সামনে এই পেজটা আসবে যেখানে আপনার জিমেল আইডি শো করবে। তো জাস্ট এখানে জিমেলের উপর একবার ক্লিক করবেন। এরপর আপনার সামনে এমন ইন্টারফেস আসবে যেখানে গুগল অ্যাকাউন্ট লেখা থাকবে, আবার কিছু কিছু মোবাইলে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এটাও লেখা থাকতে পারে। ঠিক আছে, তো গুগল অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। এরপর আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে, একটু নিচে আসলে আপনি এখানে পেয়ে যাবেন ডেটা অ্যান্ড প্রাইভেসি। তো ডেটা অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করবেন এখানে। এরপর আপনার সামনে এমন একটা পেজ শো করবে যেখানে মাই অ্যাক্টিভিটি একটা অপশান থাকবে। তো এই মাই অ্যাক্টিভিটির উপর ক্লিক করবেন। এরপর এগেন আপনার সামনে এমন একটা পপ আপ আসবে, জাস্ট গট ইটের উপর ক্লিক করবেন। ঠিক আছে, এরপর যখন একটু নিচে আসবেন এখানে দেখুন ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি রয়েছে, এটার মধ্যে আপনাকে যেতে হবে। ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটির উপর ক্লিক করবেন। এরপর আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো করবে যেখানে একটুখানি নিচে আসলে আপনি দেখবেন ইনক্লুড ভয়েস অ্যান্ড অডিও অ্যাক্টিভিটি। তো এই সেটিংসের কথাই আপনাকে বলেছি, যেটাই যদি আপনার মোবাইলে এনেবল করা থাকে, অন করা থাকে, তাহলে আপনার মোবাইলের সারাউন্ডিংসে যে সকল কনভারসেশনগুলি হচ্ছে সেগুলি কিন্তু ইজিলি গুগল ট্র্যাক করতে পারবে, আপনার ইন্টারেকশনগুলিকে রেকর্ড করে রাখতে পারবে। ঠিক আছে, তো এর জন্য এটাকে দেখুন আমার মোবাইলে অফ করা রয়েছে, এটা নর্মালি অফ করে রাখাই প্রয়োজন। তো আমি প্রথমে আপনাকে অন করে দেখাচ্ছি, এরপর কীভাবে এটাকে অফ করবেন সেটাও দেখাবো। তো অন করার জন্য সিম্পল এই বক্সটাকে জাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করলে আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে। তো নিচে দেখুন এখানে রয়েছে আই এগ্রি, মানে যেহেতু আমি অন করব সেটিংসটাকে, এখানে আই এগ্রি শো করছে এবং আই এগ্রিটা এখানে কিন্তু হাইলাইট করা নেই। যখন আপনি স্ক্রোল করে একেবারে নিচে আসবেন দেখবেন এটা হাইলাইট হয়ে যাবে। দেখুন এখন হাইলাইট হয়ে গেছে। তো জাস্ট এটার উপর ক্লিক করবেন, এরপর গট ইট করবেন। তো এই সেটিংসটা দেখুন এখন এনেবল হয়ে গেছে। ঠিক একইভাবে এটাকে অফ করা একান্ত প্রয়োজন। তো অফ করার জন্য সিম্পল এই বক্সটার উপর এগেন ক্লিক করবেন। এরপর আপনার সামনে এগেন এমন একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে, পপ আপ টাইপের। তো নিচে এখানে দেখুন স্টপ সেভিং রয়েছে, বাট এখন এটা কিন্তু হাইলাইট করা নেই। তো হাইলাইট করার জন্য কি করবেন, স্ক্রোল করে একেবারে নিচে আসবেন, অটোমেটিক্যালি দেখবেন এটা হাইলাইট হয়ে যাবে। দেখুন এখানে স্টপ সেভিং রয়েছে, তো স্টপ সেভিংয়ের উপর ক্লিক করবেন। এরপর এগেন এখানে গট ইট করে দেবেন। তো দেখবেন এই সেটিংসটা আপনার মোবাইলে এখানে ডিসেবল বা অফ হয়ে যাবে। আই হোপ এই ভিডিওটা আপনার কাজে লাগবে। অবশ্যই এখনই চেক করে নেবেন আপনার মোবাইলে এই সেটিংসটা অন করা রয়েছে কিনা। যদি অন করা থাকে তাহলে কিন্তু আপনার প্রাইভেসি লিক হওয়ার চান্স থাকবে। যদি আপনার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করুন, আর চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। ঠিক আছে, চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।